কোরআনটা গবেষণা করেন। আরে করেন না গবেষণা, কইরে একটা মন্তব্য করেন। যাচ্ছে এই লোকটা যে বললো আমি একটু গবেষণা করে দেখি আর ভণ্ডামিটা ধরি। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। আমি আজকে আল্লাহর ঘর সম্বন্ধে আলোচনা করব। আল্লাহর ঘর কি বা আল্লাহর ঘর কোনটা? ঈদ পাটখরের সুরকি কি আল্লাহর ঘর? এই মন্দির, গির্জা, মসজিদ এই কি আল্লাহর ঘর? আল্লাহর ঘর তো সবার জন্য, আল্লাহ নাহিদের জন্য না, আল্লাহ সবার জন্য। যে যেভাবে আল্লাহরে ডাকে আমরা কই কত ঠুমকো মন মানসিকতার মধ্যে নিয়ে আসছি। এটা মুসলমানদের আল্লাহর ঘর, এটা হিন্দুদের ভগবানের ঘর, ওইটা ঈশ্বরের ঘর। খ্রিস্টানদের এই মানসিকতার মধ্যে আসছে, ইহুদিদের প্যাগোডা। আমরা একটু গবেষণাও করি না, চিন্তাও করি না। আপনি দেখেন প্রত্যেকটা মহাপুরুষ যে আল্লাহর ঘর তার প্রমাণ দেখেন। আপনি খাজা বাবার দরবারে দেখেন, এমন কোনো জাত নাই যে খাজা বাবার দরবারে না যায়, সেটা আল্লাহর ঘর না। আপনি শাহজালাল বাবারে দেখেন, এমন কোনো জাত নাই যে তার কাছে না যায়। আপনি এই যে কিশোরগঞ্জের পাগলা পীর বাবার মাজার, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মানত করে, সবাই যায়। আপনি শাহ সুলতান বাবারে দেখেন, আপনি বগুড়ার মহস্তানগড়ের সুলতান শাহ বাবারে দেখেন, সব গোত্রের মানুষ যাচ্ছে, সবাই যাচ্ছে। সেটা আল্লাহর ঘর না ওইটার ঘরটা আল্লাহর ঘর? আপনার বিবেকে আপনি জিজ্ঞেস করেন। কোরআন বলতেছে কুলুবুল মুমিনিন আরশাল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। এখানে ইনসান শব্দ ব্যবহার করে নাই। কুলুবুল মুমিনিন আরশাল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। দেখেন তো চিন্তা করে, আমরা কত রকমের কত আজে বাজে কমান কত কিছু করে অবশ্যই করবেন। আপনি গবেষণা করেন না কথাটা। যার এই লোকটা কি কথাটা বললো দেখো তো, বাবা জাহাঙ্গীরের রহমতে। দেখেন না কি কথাগুলো। কারণ আমি কেন বাবা জাহাঙ্গীর বারবার বলি, আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর, তাই আমি বললাম। আপনারা অনেকে অনেকভাবে নিতে পারেন, সেটা আমি তো আমার মুর্শেদের নাম বলবই। সেটা কি আমার স্বাধীনতা না? আপনারও তো স্বাধীনতা, আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন। আল্লাহর ঘর বলতেছেন। আজকে আমি একটা কথা বলি আপনাকে। দেখেন, দুনিয়ার বৈষয়িক মোহ মানুষের সবচেয়ে বড় জাহান্নাম। তার একটা প্রমাণ আমি আপনাকে দিচ্ছি। আমেরিকাতে প্রতি বছর 14,000 মানুষকে গুলি করে মারে। একজন আরেকজনকে গুলি করে মারতেছে। একজন গিয়ে ঢুকলো স্কুলের ভিতরে গিয়ে 15 জন 20 জন ছাত্রের গুলি করে মারতেছে। ফ্রাস্ট্রেশন। কেন ফ্রাস্ট্রেশন? সে দুনিয়ার সব কিছু পেয়ে গেছে, পেয়ে যাওয়ার পর তার ভালো লাগে না। তার কোনটার অভাব আছে? উন্নত বিশ্ব ইউরোপে দেখেন আত্মহত্যা বেড়ে গেছে। তাদেরকে দুনিয়ার বৈশ্বিক মোহ কম আছে? কোনো কিছুর অভাব নাই তাদের। এটাই জাহান্নাম। সব কিছু আছে, তারপর আমি জাহান্নামে আছি। দেখেন দুনিয়াতে নিজেরটা নিজে সুইসাইড করে ফেলে, কি আছে তার অভাব? আল্লাহর ঘরটা গবেষণা করবেন, কোরআনটা গবেষণা করেন। আরে করেন না গবেষণা, কইরে একটা মন্তব্য করেন। যাচ্ছে এই লোকটা যে বললো আমি একটু গবেষণা করে দেখি আর ভণ্ডামিটা ধরি। একটু গবেষণা করে। আপনারা দেখেন এই দুনিয়াতে এজিদ রাজত্ব জয় করছে, এজিদ রাজত্ব করছে। দেখেন তো ইমাম হোসেন বাবা হাইরা কই গেছে,
খাজা বাবাই তারে বলতেছে সুলতানুল হিন্দ, আর তাই রসুল বলতেছে যে নাকি 25 জন নবী মিলে এতটি মুসলমান বানাইতে পারেনি, সে একা তার 12 ভাগের 1 ভাগও 25 জন নবী মিলে বানাইতে পারেননি। সে খাজা বাবা বলতেছে আমি ইমাম হুসেনের গোলামের গোলাম। প্রেম কই? আমাকে অহংকারই তো আমাকে ছাড়ে না। দাম্ভিককে আমি ইবাদত করি, আমার একটা অহংকার, আমি সুফি, আমার একটা অহংকার, আমি সাধক, আমি একটা অহংকার, আমি কি বা হনুরে, এই অহংকার নিয়েই তো আমরা আছি ব্যস্ত। একটা পীরের সাথে আরেকটা পীরের মিল নাই, একটা পীর আরেকটা পীরের দেখতে পারে না। ভক্তরা কি শিখবো বলেন তো, কি শিখবো? দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।